হঠাৎ করে কিছু হয়ে যাওয়া মানুষকে পরিবর্তন করে দেয়। হঠাৎ করে যদি আজকে আপনার জীবনে অনেক টাকা চলে আসে, আপনি সেই টাকাটাকে কিভাবে ব্যবহার করবেন তা বুঝতে বুঝতে হয়তো টাকা আপনার হাত থেকে চলে যাবে। হঠাৎ করে হয়ে যাওয়া জিনিসগুলো মাঝে মাঝে বদহজম হয়ে যায়। আমাদের টেকনোলজিটা আমাদের জেনারেশনের জন্য, বিশেষ করে বাঙালিদের জন্য ঠিক তেমন একটি অবস্থায় এসে দাঁড়িয়েছে। আমরা টেকনোলজিটাকে আমাদের ইমপ্রুভমেন্টের জন্য, আমাদের কাজের জন্য যত না ব্যবহার করছি, তার চেয়ে অনেক বেশি ব্যবহার করছি আমাদের ড্যামেজ করবার জন্য। কেউ যদি রাস্তায় ফুল কিনতে গিয়ে 10-20 টাকা এদিক ওদিক করে, সেই জিনিসটাকে আমরা এমনভাবে ভাইরাল বানিয়ে দিচ্ছি যে 13-14 বছরের একটা মেয়েকে কন্টেন্ট ক্রিয়েটর বানিয়ে দিচ্ছি। যে মেয়েটার বর্তমান হওয়া উচিত স্কুলে যাওয়া, শিক্ষা নেওয়া, কিন্তু তাকে কন্টেন্ট ক্রিয়েটর বানিয়ে দিয়ে আমরা মনে করছি আমরা খুব ভালো কিছু করেছি, মেয়েটির জীবন সেট করে দিয়েছি। কিন্তু অনলাইন বিজনেসটা কি, কেমন, আমরা যারা করি আমরা জানি এটা এত সহজ নয়, এটা এত ইজি অ্যাক্সেস নয়। এখানে ভালো কিছু করা, টিকে থাকা, এ এক সংগ্রাম। কিন্তু আমরা সেদিকে মনোযোগ না দিয়ে আমরা একটি বাচ্চাকে স্কুলে না পাঠিয়ে তার হাতে টেকনোলজি দিয়ে দিচ্ছি এবং আমাদের ধারণা আমরা খুব ভালো কাজ করছি। আমাদের কনসাসনেস নষ্ট হয়ে যাচ্ছে। আমরা হিউম্যান বিইং হিসেবে পরিবর্তন হয়ে গেছি আমরা বাঙালিরা। আমরা আমাদের দেশকে ভালোবাসি এটা আমরা বলি, কিন্তু আমাদের দেশের জন্মদিন আমরা বিশ্বাস করি না। আমাদের দেশের জন্য যারা পরিশ্রম করেছে, আমাদের দেশের জন্য যারা জীবন দিয়েছে, তাদের আমরা পিটিয়ে মেরে ফেলছি, তাদের কবরে আমরা আগুন দিচ্ছি, অথচ বলছি আমরা বাঙালি। একটি অশিক্ষিত জাতির হাতে যদি ভালো কিছুও দেওয়া হয়, সেই অশিক্ষিত জাতি সেই ভালো কিছু থেকে সবচাইতে খারাপ জিনিসটিই গ্রহণ করবে। আমাদের শিক্ষা ব্যবস্থা ভালো হওয়া উচিত, আমাদের ইতিহাস নিয়ে আমাদের কথা বলা উচিত, আমাদের এই বাংলাদেশের সৃষ্টি কিভাবে হয়েছে তা জানবার অধিকার এই বাংলাদেশের সন্তানদের রয়েছে। আমাদের বাবারা এই দেশের জন্য জীবন দিয়েছে, আমাদের ভাইয়েরা এই দেশের জন্য জীবন দিয়েছে, আর আমাদের সন্তানরা সেই দেশে বসে তাদের গালাগালি দিচ্ছে এবং বাবা মা হিসেবে আমরা তাহা দেখছি এবং আমাদের বিশ্বাস এবং ধারণা যে আমরা খুব ভালোর পথে যাচ্ছি। নিজের ঘর যদি পরিষ্কার না করি, দেশ কি পরিষ্কার করব? যে দেশের মানুষ সেই দেশের স্বাধীনতাকে অস্বীকার করতে পারে, সেই দেশের মানুষের ধ্বংস করবার জন্য বাইরে থেকে কাউকে প্রয়োজন হয় না। আমরা অশিক্ষিত বলেই আমাদের শিক্ষা ব্যবস্থাকে এমনভাবে নষ্ট করা হয়েছে বলেই আমাদের আজকের জেনারেশন ইতিহাসকে অস্বীকার করবার মতো সাহস রাখছে। ভুলটা আমরা করেছি, ভুলটা আমাদের। আমরা আমাদের সন্তান বুঝবার আগেই তার হাতে এমন কিছু ধরিয়ে দিচ্ছি যে তার পৃথিবীকে আমরা অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছি। আপনার সন্তানকে অনলাইনে নয়, অফলাইনে রিয়েল বই পড়তে সাহায্য করুন। সে যখন অনলাইনে আছে সে যেন পড়াশোনা করে। অস্ট্রেলিয়াতে 16 বছরের নিচে বাচ্চাদের অনলাইনে সোশ্যাল মিডিয়াকে বন্ধ করে দেওয়া হয়েছে। এর চেয়ে ভালো কাজ এখন পর্যন্ত কোনো দেশ করতে পারেনি। আমরা আমাদের শিক্ষাকে যেন কাজে লাগাই, আমরা যেন শুধু নামে শিক্ষিত না হই এবং কিছুটা নাম কামানোর জন্য ছোট ছোট বাচ্চাদের জীবন ক্যারিয়ার যেন ধ্বংসের দিকে ঠেলে না দিই। কনসাসটা আমাদেরই হতে হবে, কারণ জীবনটা আমাদের, দেশটাও আমাদের।